একটি পাইপ 12 ঘন্টায় সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চাকে পূর্ণ করে এবং অপর একটি পাইপ 48 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি চৌবাচ্চা খালি করতে পারে। দুটি পাইপ একসঙ্গে খোলা হলে সম্পূর্ণ খালি চৌবাচ্চাটি কত সময় পূর্ণ হবে? তো প্রথমে কি করব, 12 এবং 48-এর লসাগু বের করব। 12 এবং 48-এর লসাগু বের করব। কত হবে 12 এবং 48-এর লসাগু? 48 হবে। মানে টোটাল কাজটা হচ্ছে কি আমার 48 ইউনিট। তো 12 ঘন্টা, একটা হচ্ছে 48 ঘন্টা। তো 12 দিয়ে 48কে ভাগ করলে 4 12 48, 48 একে 48। তো এই 1 ইউনিট হচ্ছে খালি হচ্ছে, আর এই 4 ইউনিট হচ্ছে ভর্তি হচ্ছে। তার মানে টোটাল কাজ হচ্ছে কীরকম? টোটাল কাজ হচ্ছে কি প্রতি ঘন্টায়, পার ঘন্টায় 4 বিয়োগ 1 সমান সমান 3 ইউনিট করে পার ঘন্টায় ভর্তি হচ্ছে চৌবাচ্চাটি। তাহলে টোটাল কাজ হচ্ছে কত? টোটাল কাজ হচ্ছে 48 ইউনিট। তো 48 ইউনিট যদি প্রতি ঘন্টায় যদি 3 ইউনিট করে ভর্তি হয়, তাহলে 48 ইউনিট ভর্তি হতে সময় লাগবে 16 ঘন্টা। এটাই হচ্ছে অ্যান্সার, 16 ঘন্টা। হ্যালো, এটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন কি বলেছে? বলেছে যে 120 মিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি ট্রেনের গতিবেগ 90 কিলোমিটার পার ঘন্টা। ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে? তো প্রথমে কি করব, প্রথমে আমরা জানি যে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাই স্পিড সমান সমান টাইম। তো এবার কি করতে হবে, 90 কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে ট্রেনের গতিবেগ। ট্রেনের গতিবেগ কত দেওয়া আছে? ট্রেনের গতিবেগ দেওয়া আছে 90 কিলোমিটার পার ঘন্টা। তো এবার 90 কিলোমিটার পার ঘন্টাকে আমরা মিটার পার সেকেন্ডে নেব। তো কী করতে হবে, মিটার পার সেকেন্ডে নিতে গেলে 90কে গুণ করতে হবে 5/18 দিয়ে। তো এটা কত হবে? হবে 25 মিটার পার সেকেন্ড। তো এবার হচ্ছে গিয়ে কি বলছে যে প্ল্যাটফর্মটিকে অতিক্রম করতে কত সময় নেবে। তো ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাই স্পিড। তো প্রথমে হচ্ছে গিয়ে ট্রেনের দৈর্ঘ্য কত? 120 মিটার, 120। আর হচ্ছে গিয়ে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 230। প্লাস করলাম ওগুলো, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 25। তো কত হবে? 120 এবং 230, 120 আর হচ্ছে গিয়ে 230 কত হবে? 0 3 2 5 2 একে 3 350 বাই হবে গিয়ে 25। তো 25 দিয়ে 25 35 5 14 70, 14 সেকেন্ড সময় নেবে, 14 সেকেন্ড সময় নেবে। তো কোনটা উত্তর হবে? উত্তর হবে 14 সেকেন্ড। হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন বলছে 15টি পেনের ক্রয় মূল্য 10টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে লাভের শতকরা হার কত? তো 15টি পেনের ক্রয় মূল্য, তো কি করে করব আমরা? 15টি পেনের ক্রয় মূল্য, তো কস্ট প্রাইস অফ 15টি পেন সমান সমান আমরা লিখতে পারি 10টি পেনের বিক্রয় মূল্যের সমান 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 10টি পেনের বিক্রয় মূল্য সেলিং প্রাইস অফ 10। তাহলে কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস সমান সমান কত হবে? সমান সমান 10/15 সমান সমান 2/3। তাহলে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের অনুপাত কত হবে? 2:3। তো এখানে 2:3, তো এখানে প্রফিট কত? প্রফিট হচ্ছে কি 1। তো প্রফিট যদি 1 হয়, তাহলে লাভের শতকরা হার কত? 1/2 ইন্টু 100। মানে আমরা জানি যে কি, যে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 সমান সমান লাভের শতকরা হার বেরোয়, সমান সমান কত হবে? 50%। তো এখানে কোনটা উত্তর হবে? এখানে উত্তর হবে সি দাগ, 50%। নেক্সট কোয়েশ্চেন বলছে, এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক। বলছে কিছু পরিমাণ টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 6.48 টাকা। যদি উভয় ক্ষেত্রেই বার্ষিক সুদের হার যদি 6% হয়, তাহলে টাকার পরিমাণ নির্ণয় করো। মানে আসলটা বের করতে বলছে। তো প্রথমে হচ্ছে গিয়ে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বলেছে 6.48 টাকা। তো আমরা কি করব? প্রথমে
দু বছরের চক্রবৃদ্ধি সুদ, দু বছরের সরল সুদ রেট পার্সেন্ট কত হবে? দু বছরের সরল সুদ রেট পার্সেন্ট হবে কত পার্সেন্ট করে বলেছে? সুদের হার 6% করে। তাহলে 6 + 6 মানে প্রথম বছর 6, দ্বিতীয় বছর 6, তাহলে কত হবে? 12%। আর এটা হচ্ছে কি সরল সুদ, এটা হচ্ছে গিয়ে সরল সুদ, যে সরল হচ্ছে গিয়ে সরল। আর হচ্ছে গিয়ে এবার হচ্ছে চক্রবৃদ্ধি কীভাবে বের করবো? চক্রবৃদ্ধি হচ্ছে 6% রেট হলে চক্রবৃদ্ধি হবে 6 যোগ 6 গুণ 6 বাই 100 সমান সমান কত হবে? সমান সমান হবে 12 যোগ 6 × 6 = 36, তো 100 থাকলে 0.36, তো সমান সমান কত হয়? সমান সমান হবে 12.36%, 12.36%। তো এবার তাহলে সরল এটা হচ্ছে গিয়ে কম্পাউন্ড, মানে হচ্ছে গিয়ে চক্রবৃদ্ধি, আর এটা হচ্ছে কি সরল, এটা সিম্পল, এটা কম্পাউন্ড। তো এবার কি বলছে? বলছে যে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হচ্ছে 6.48 টাকা। তার মানে 12% এবং 12.36%, 12% ও 12.36%, 12% ও 12.36%, মানে 12.36 থেকে 12% বিয়োগ দিন, কত হবে? 0.36%। এইটা সমান সমানই বলেছে 0.36% সমান সমান বলেছে কত? 6.48 টাকা। কত? 6.48 টাকা। তাহলে 1% সমান সমান কত হবে? 1% সমান সমান 6.48 বাই 0.36 বা 36 করে দিলাম, একবারে এটা দশমিক উঠে চলে যায়। এবং 100% সমান সমান কত হবে? 100% মানে আসল। তো 6 দিয়ে 6 × 36, 6 দিয়ে 6 নং 6 10কে 60, 6 10কে 60 করলাম, 4 48, 6 48, বা 6 দিয়ে করলে পরে 6 × 6 6 48, তো সমান সমান কত বেরোবে? 1800 টাকা। এটা হচ্ছে আসল, এটাই হচ্ছে উত্তর, 1800 টাকা। থ্যাংক ইউ। যদি ভালো লাগে আমার, তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট একটি অঙ্ক আছে, সেটা হচ্ছে গিয়ে x + 1/x = 3 হলে x4 + 1/x4 = কত হবে? তো এটা ফর্মুলা, x + 1/x = 3, বোথ সাইড আমরা হোল স্কোয়ার করে দেবো। তো কী হবে? x + 1/x হোল স্কোয়ার = 3 স্কোয়ার। তো কী হবে? x² প্লাস 2 × x × 1/x প্লাস 1/x² সমান সমান 9, সমান সমান 9। তাহলে x কেটে যায়, তাহলে x² প্লাস 1/x² সমান সমান 9 - 2 মানে সমান সমান 7। আবার এবার এটাকে আবার বোথ সাইড হোল স্কোয়ার করবো, তাহলে কী হবে? x4 প্লাস 2 × x² × 1/x² প্লাস 1/x4 সমান সমান 7 স্কোয়ার। তাহলে কত হবে? x² কেটে গেল, তাহলে x4 প্লাস 1/x4 সমান সমান 49 থেকে 2 বিয়োগ দেবো, কত হবে? 47, এটাই অ্যান্সার।